আজকে আমার একটা গরু মারা গেছে, আর বিশেষ করে কথা হইতাছে যে গরুটা যেহেতু মারা গেছে, আমি কিন্তু সকালে একটা রিল ভিডিও দিছিলাম যে আমার গরুটা এইরকম একটা অবস্থার মাঝে আছে। কারণ চিকিৎসা বলতে গেলে আমি সব ধরনের চিকিৎসাই দিছি, চিকিৎসার কোনো কমতি দিছি না। তারপরেও কিন্তু ইচ্ছা করেও কিন্তু আমি মানে বাঁচাইতে পারলাম না, কারণ ইচ্ছা ছিল বাঁচানির লেগে, তারপরও পারলাম না। আর এরকমও মানুষ আছে দেখবেন আপনার চিকিৎসা ভালো মতনে করে না, ঠিক আছে, তারপরেও কিন্তু এমনও আছে বাচ্চা যায়, অনেক সময় অনেক জিনিস বাচ্চা যায়। তবে এটার সঠিক চিকিৎসা দিয়েছিলাম, তারপরও যেহেতু আয়ও নাই, আয়াত নাই, এটার বাঁচানিটা আসলে সম্ভব হয়েছে না। তো আমি এই যে সারাদিনই আজকে গলা সোজা করে এই গোয়াল গরু ভরে আসেন। তো গলা সোজা করে যেহেতু গোয়াল গরু ভরে আছে, তারপরে দিয়ে অনেক চেষ্টা মেষ্টা করলাম। বাজার তো যায় স্যালাইন কিনে আনলাম, ঠিক আছে, স্যালাইন ট্যালাইন কিনে এনে সব কিছু খাওয়াই টাওয়াই দেখলাম, লাস্টে দেখবার আশা ছাড়া বলতে কীরকম আশা ছাড়া, একবারে এমন হোতা দিছে, একবারে গলা গার গোর সাইডে হোতা দিছে, মানে নজর হয়ে ভরে রয়েছে, ঠিক আছে। মানে দেশ আছে না না এটা বোঝা যায় না, খালি চোখটি লত্তাছে আর পেটের মাঝে একটু লত্তাছে, যে এটা বোঝা যায়, একবারে শিরা টিরা ভাঙ্গি একবারে শেষ। তারপরে দিয়ে আমি বুঝতে পাইলাম যে বলে এই যে এটার আসলে বাঁচানিটা সম্ভব হইতো না। 2 মাস যাবত অসুস্থ আছিল, তবে মাঝে একবার ভালো হয়ে গেছিলো, সুস্থ হয়ে গেছিলো প্রায়। তো লাস্টে পাতলা পায়খানার কারণে এরকম দুর্বল হয়েছে, কারণ এটার বাঁচানিটা সম্ভব হয়েছে না। তারপরে বিকাল দিকে আমি গেলাম গোয়েল গরু গিয়ে দেখলাম যে গরু মানে মোটামুটিভাবে দম আছে, জায়গায় আছেই। তারপরে আসরের পরে দেখেছি, আসরের পরে যায় দেখি যে মানে মরে গেছে আর কি। তো আব্বা আসিল বাজারও, এই নামাজে গেছিল, নামাজ টামাজ পড়ে এনে দোকানে বয়ে চা খাইতেছিল। পরে আম্মা কইতাছে, কই যা তোর আব্বারে লই আইগা, যেহেতু আসর আদান পড়ে গেছে গা, গইল আরো গরু আছে, তো যেহেতু মরে গেছে গা, তাইলে এটারও তোর গইল সারা রাত বুড়া ফালায় রাখা সম্ভব না। এরপরে আমি বাজারও গিয়ে আব্বারে বিছায়া বাইর করে কইছি যাইও বাড়ি, তাইও গরুটা যে দেখছিলা যেরকম অবস্থা, তো গরুটা তো মরে গেছে গা। তো গরু মারা গেছে, আমরা কিন্তু আরও আগেও পূর্বেও কিন্তু, যেহেতু আমরা কৃষক মানুষ, আমরা বাপ চাচারাও কিন্তু আরও যখন আমরা ছোটো ছোটো আছিলাম তখন থেকে কিন্তু তারা গরু টুরু পালে। তো আমরা রাতও কিন্তু প্রায় অনেক গরু ছাগল এরকমভাবে মারা গেছে, অসুস্থ হইলে মারা গেছে, কোনোটি আছে চিকিৎসা করছি, পরে বাচ্চা গেছে, ঠিক আছে। তো সবটিরা তো আর বাঁচানিটা সম্ভব হয়েছে না, আয়ু যেটা যতদিন এতদিনই। তো আসলে গরুটা যে কতটুকু বড় এটা আসলে আপনারা দেখায় বেশি একটা বড় না, মোটামুটি একটা, এই আগে মানে স্বাস্থ্য চেহারা ভালো ছিল, আগে একটু বড় দেওয়া যাইতো, তেমন যেহেতু স্বাস্থ্য চেহারা খারাপ হয়ে গেছে তেমন একটু ছোটো। আমরা কিন্তু এই একদিনেও কিন্তু 2টা গরু মারা গেছে, এরকম রেকর্ড আছে, মানে একদিনে 2টা গরু মারা গেছে, ঠিক আছে। এই এরপরে আমরা এই গরু যখন আমরা মারা যায় গ্রাম অঞ্চলের মাঝে, তখন আমরা এদিকে যেটা চলে আর কি, গ্রাম অঞ্চলে গরু মারা গেলে আমরা গোয়াল গরু আছে না, যেই ঘরে গরু তাই, তা আমরা কিন্তু গোয়াল ঘরের সামনে সুন্দর করে কোমর সমান জিয়ার কইরিয়া, মানে মনে করেন যে প্রায় 3 হাতের মতো, ঠিক আছে, 3 হাত জিয়ার কইরিয়া, এরপরে আমরা কিন্তু গরু এই সিস্টেমে কিন্তু মাটি দিই। তো এটা কিন্তু ধরতে গেলে এখন যে কাজটা করতেছি আব্বারে লইয়া, এটা কিন্তু গরুর কয়বর, ঠিক আছে। তো আমরা মানুষের যেমনি কয়বর খুদে এটা যে সিস্টেমটা এরকমই, তবে আমরা মানুষের কয়বরের মধ্যে উপরে বাঁশের এই গাড়া টারা দেয়, তো এই জায়গার মধ্যে যেমন বাঁশের কোনো গাড়া টারা নাই। আর আব্বাও কিন্তু অনেক পরিশ্রমী মানুষ, হয়তো তার বয়স হয়ে গেছে গা, বয়স হয়ে গেলে গা কিন্তু এখনও কিন্তু আমরা চাইতে কিন্তু বালা কাম করে, ঠিক আছে। আমরা তো হয়তো যুবক, ইয়াং বয়স, তারপরও আব্বার সাথে আমি কোনো সময় কাম করে আগেও পারছি না, আর এখনও কিন্তু পারি না। আমি যে কোদালটা লইয়া 4টা 5টা কোপ দিলে মনে করুন যে শরীরেতে ঘাম ছুড়ে, আর এমনি অন্যরকম একটা পরিশ্রম হয়ে যায়, ঠিক আছে, যেটা সহ্য করার মতো না। তো আমরাও কিন্তু তাড়াতাড়ি করতেছি, আকাশেরও আবহাওয়া ভালো না, এখন বর্তমানে বর্ষাকাল, যেহেতু আসর আজানের পরে আমরা এই মাটি কাটা শুরু দিছি, তখন যদি মেঘ আয়া পড়ে তাইলে আর একটা ঝামেলাত পড়ে যায় আমরা, ঠিক আছে। আর এরকম একটা সময়ের মধ্যে মানে গরুটা মারা গেছে, এই মুহূর্তে যদি মাটি না দিই তাইলে আর একবার মাটি দেওয়া লাগবে আপনার কালকে সকালে। তো গইলো যেহেতু আরও গরু আছে, অন্ত সারা রাত ভরা তোর এই মরা গরু তোর গইলো ফালাই রেখে লাভ নেই, ঠিক আছে। এটার যত তাড়াতাড়ি সম্ভব সেফটি একটা জায়গার মধ্যে মানে দাফন করে দেওয়াটাই সবচাইতে উত্তম। তো আমরা গাঁথা টাথা করতে করতে কিন্তু প্রচুর পরিশ্রম হয়ে গেছে গা। আর আমি তো মনে করেন যে যেহেতু অনেক দিন আগেও কাজ কাম বাড়িতে করতাম, টুকটাক করতাম, একটু হইরেগিরি করতাম, কাম ঠিকঠাক মতো করতাম না, এক কাম করলে আরেক কাম করতাম, ঠিক আছে, এমনি এমনি দিন যাইতো আর কি। তো এখন এই যে দেখেন গোল গরু আছেন ভইরে, তখন আমি এক সাইডে দিয়ে সামনে দিয়ে টেঙ্গি তার কান্ডার মধ্যে দৌড়ে বাসাইছি, আর আব্বা পিছনে 2টা ট্যাঙ্গের মধ্যে ধরছে, আর লেঙ্গুরটার মধ্যে দৌড়ে আমরা বাসায় গরু বাইরে আইনে পরে আমরা গাতার মধ্যে সুন্দর করে বাস করে ফালছি। তো গাতাও কিন্তু আমরা মাপ নিছি না, এমনি চোখের আন্দাজে গাতা করছি,
ঠিক আছে, এই যে মাথাটা পড়তাছে না সুন্দর করে, মানে সোজা হয়েছে না, মারা গেছে যেহেতু শক্ত হয়ে গেছে, লাড়া খাইতেছে। পরে আমি একটা মাটি চাক্কা দিলাম। তো আব্বাই কিন্তু এটা বাবা সাফ করিয়া মাটির নিচে সুন্দর করে রাখছে। তবে সবচেয়ে একটা কষ্টের বিষয় হলো যে নিজের একটা লালন করা জিনিস, ঠিক আছে, লালন পালন করার পরে যখন মারা যায় তখন কিন্তু অন্যরকম একটা আলাদা একটা কষ্ট লাগে, ঠিক আছে, আবেগময় একটা কষ্ট, যেটা মানে বলা বাহুল্য। যারা গরু ছাগল পশু পাখি লালন পালন করবেন তারা অবশ্যই এই কষ্টটা জানবেন। তবে এখন অনেকে কইতারেন যে ভাই আপনারা এত কষ্ট তারপরে ভিডিও বানেন কেরে। তো ভিডিওটা যে বানায় রাখতেছি, ঠিক আছে, তো এটা আমার আগেরই পুরানো একটা অভ্যাস। আমার এই যে পার্সোনাল যে কাম কাজগুলো করি এগুলো আপনারা সামনে উপস্থাপন করি, ঠিক আছে, সবসময় ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। জানি না কীরকম হয়, সবসময় আমার মানে সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি যেহেতু একলা 100 মানুষ, আমার আব্বাও একলা, আমিও একলা, আমারও কিন্তু একটা ছেলে হয়েছে, হ্যাঁও একলা, ঠিক আছে, আমার এক ছেলে এক মেয়ে। তো আমরা কিন্তু মানে এই একলা একলাই মানে আমরা এই 3 পুরুষ 4 পুরুষ এই সিস্টেমে কিন্তু যাইতেছে, ঠিক আছে। তো দেখেন মাটি কাটতে কাটতে মানে মুখ টুকের কি একটা অবস্থা হয়েছে, গাম টাম শুচ্ছে, শার্ট মাঠ একবারে মনে করেন যে পিছনে ভিজে যাইতেছে গা। আর আব্বা আছে যে মানুষ ওখানে যে বাপ বাপ মানে পরিশ্রমী একটা মানুষ, আর বাপের কিন্তু আসলে কোনো সময় পরিশ্রম হয় না, পরিশ্রম হইলেও কিন্তু আমরা বুঝি না। আর বাপ কোনো সময় সন্তানরে তার পরিশ্রমটা যে কতটুকু হয়েছে, কতটুকু কষ্ট পাইছে, কষ্টের কথা কিন্তু আসলে বাপ কোনো সময় সন্তানরে চেষ্টা মানে বোঝায় না, ঠিক আছে। মানে এরকমভাবে তাহে যে আসলে আমার পরিশ্রম হয়েছে না। মানে আমি সবসময় যে এইভাবে মাটি কাটতেছি আমার থেকে আমার আব্বা 5টা 6টা খুব বেশি দিতেছে, ঠিক আছে। আর আমার দেখেন মাটি কাটা মানে আব্বার মতো এতটা চালো না, মাটি কাটা না, যে কোনো কামের মাঝে গেলে কিন্তু আমি আব্বার সাথে কাম করে পারি না। আর এমনিতে গরু মারা গেলে সবচাইতে নিরাপদ সেফটি জায়গা হলো মাটির নিচে, মানে মাটি দেওয়াটাই সবচাইতে সেফটি। আর এই মাটি দেওয়ার সময় একটু গাতাটা মনে করেন যে প্রায় 2.5 হাত 3 হাতের মতো হইলে প্রায় কোমর সমান, ঠিক আছে। তো কোমর সমান থেকে একটু উঁচা হইলেও মানে গাতা একটু বেশি হলেও সমস্যা নাই, তবে একটু গাতা বেশি থাকলে ভালো, কারণ কিছুদিন পরে কিন্তু এই গরুটা আপনার মাটির নিচে কিন্তু এটা পচে থাকে, ঠিক আছে, পচে গেলে কিন্তু এটা ব্রাস্ট হয়। তো ব্রাস্ট হওয়ার পরে কিন্তু যদি আপনি সুন্দর করে মাটিটা দিয়া সাইডে সুন্দর করে মাটি না দিয়া দুই পাড়া টারা ভালো করে টাইট ফিট করে যদি পাড়া টারা না দিন, তাইলে কিন্তু আপনার এটা লিক হওয়ার সম্ভাবনা আছে। আর যদি লিক হয়ে যায় তাইলে কিন্তু আপনার সাইডে দিয়ে দুর্গন্ধ বাইর হয়ে যাব, ঠিক আছে। যখন আপনি দুর্গন্ধ বাইর হয়ে যাবো তখন আপনার বাড়ির আশেপাশে অন্য পশু পাখি আছে, হাঁস মুরগি আছে, গরু ছাগল আছে, এমনকি মানুষ আছে, তারারও কিন্তু সমস্যা হইতে পারে, ঠিক আছে। যেহেতু এটা মানে একটা ভাইরাসের মতো হয়ে যাবো আর কি, যেহেতু দুর্গন্ধ, এরপরে কিন্তু দুর্গন্ধটা আসলে বন্ধ করাটা সম্ভব না। এই জন্যই কিন্তু যখন প্রথম অবস্থায় যখন মাটি দিয়ে দিবেন তখন কিন্তু একটু সুন্দর করে গাঁথাটা করে বালা করে একটু পরিশ্রম হইলেও, ঠিক আছে, এই কামটির মধ্যে কোনো সময় অবহেলা করুন যেত না। যেমন আমরা অবহেলা করতেছি না, আমরা বাপ্পু দেন কত সুন্দর করে আমরা কাজটা কিন্তু আমরা সাকসেসফুল করা লাগবো। আর এই জায়গায় সবচেয়ে বড় কথা হইতেছে আসলে আমরা মনে কিন্তু কোনো কষ্ট নাই, যেহেতু এটা কিন্তু আল্লাহর দান জিনিস, আল্লাহ মানে দিছিল। তো এটা এই এমন মারা গেছে, ঠিক আছে, এটা কিছু করার নেই। যাই হোক, এক জায়গাতে যদি খারাপ কিছু হয় তাহলে অন্য একটা জায়গাতে ভালো কিছু হইতে পারে, ঠিক আছে। তো এক জায়গাতে আমার একটু যদি লস খায় আল্লাহ, অন্য একটা জায়গাতে আল্লাহ ভালো কিছু উপহার দিতে পারে। এখন আরেকটা বিষয় হলো যে সন্দেহ হয়ে যাইতেছে আমি ছাগল ঘর লইয়ে যাইতেছি কি, আমরা কিন্তু এই দেন খেল নাই যে ছাগল যে বাইরে পড়ে রয়েছে এই জায়গায় দেখেন করের মধ্যে মুরগি, যেহেতু মুরগির দরজাটা হয়েছে এদিকে, তো আমরা যেহেতু এই জায়গায় কাজ করতেছি মুরগি কিন্তু বাইরে দিয়ে সাইডে বাইরে দিয়ে দৌড়তেছে, ঠিক আছে, মানে গরু আওয়ার লাগি। তো আমরার কাজটাও কিন্তু এটা কিন্তু জরুরি কাজ, এই জায়গায় কইতাছি যে বলে আমরা কাজটা শেষ করে এরপরে আমরা মুরগি গরনে বরফি ছাগল বরফি আছে বরফি দিয়েছে গরু লয়ে গেছি গিয়ে। এরপরে আমরা যে বরফি যেটি ফালি এটি আপনার এই যে এই এনে আমরা একটা মুরগির কর আছে, তো মুরগির করের উপরে বরফি তখন উঁচা জায়গার মধ্যে থাকতে মানে পছন্দ করে আর কি। তো আমরা যে আব্বা কিন্তু ঘাস কাটতে আনছে, তো ঘাস কাটতে আনি এই জায়গার মধ্যে রাখে। তো আমার সাইড দিয়ে বরফি আছে, তো বরফি বলতে অনেকে এই 80 টাটাও করতে পারেন, আমরা ময়মনসিংহে মানুষ, ঠিক আছে, আমরা কিন্তু বরফি এটাই। আর এই শুদ্ধ ভাষায় তো আপনি এটা আপনার ছাগলই কয়। তবে মুরগি দেন সাইডে দিয়ে মানে ঘোরাঘুরি করতেছে, মানে আর গড়ে ডুহার লাগি আর অন্ধকার একটা অবস্থা হয়ে আইতাছে সন্ধ্যা যেহেতু। তো আমার এই যে ক্যামেরাটার প্রথম আমার এই ক্যামেরার মধ্যে ফোকাস জ্বালানি আছিল, তো ভিডিওটা আমি আসলে আরেকজনকে দিয়ে করাইছি, যেহেতু 100 মানুষ আমার বাড়িতে একজন মেহমান আইছিল, মানে তারা দিয়ে ভিডিওটা মূলত আমি করাইছি, ঠিক আছে। তো আমি একলা মানুষ সবসময় আমার সেরাটা দিয়ে আপনারা সামনে সবসময় উপস্থাপন করার চেষ্টা করি, ঠিক আছে। যদি আপনারা ভালো লাগে তাইলে ভালো মন্দ একটা কিছু মানে জানেন যে আপনারা মানে ভালো মন্দ পরামর্শটাই কিন্তু আমার কিন্তু অনেকটা উৎসাহ যোগায়। আর আমি সবসময় আমার জায়গা থেকে সবসময় শত ব্যস্ততার মাঝে আপনার সাথে সবসময় তাহার লেগে চেষ্টা করে যাই, আমি জানি না কতটুকু পারি, তবে আমার সেরাটা দিয়ে সবসময় আপনার সাথে চেষ্টা করে যাওয়ার মানে করাম আর কি।
তবে এনে আরেকটা বিষয় হলো যে এই এখন কিন্তু অন্ধকার হয়ে যাইতেছে, তো আমরাও কিন্তু কাজ প্রায় শেষের দিকে। আব্বাও সাইডে দিয়ে ভালো করে ভাড়া টাড়া দিতেছে, যেহেতু পরে যদি লিক টিক করে তাইলে তো আরেক ঝামেলা। যেহেতু অত কষ্ট করে মাটি সাটি দিলাম, এরপরে যদি লিক হয়ে যায় তাহলে আরেক ঝামেলা না। এমনই না আমার আশা আছে, 5টা আশা আছে এনে ঘুরতাছি, তো আমরা হারান টারান দিয়ে আশের গরনে বইরেলছি। ঠিক আছে, বইরে দরজাটা একটু আওজায় দিলাম, ছোটো ছোটো বাচ্চা আছে কতটি, এটি মানে ঢুকে যাবো আর কি। তো আমার অবস্থা দেখেন, মাটি কাটতে মানে আজকেই মানে আমি বাড়িতে আইছি প্রায় এই 1 মাসের উপরে হয়ে গেছে। তো 1 মাসের উপরে মানে আজকে কিন্তু পরিশ্রমটা একটু বেশি করেছি। তো আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার সবার সাথে